এদিকটা হলো উত্তর 24 পরগনা আমডাঙ্গা বারাসাতের দিকটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে নদিয়া শুরু হয়ে যাচ্ছে হরিণঘাটা কল্যাণী সাব ডিভিশনের দিকে দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি হরিণঘাটা আনন্দপুর NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমান্তা। ইউ আর ওয়াচিং NH-12 আনন্দপুর টু বড়জাগুলি আপডেট। আজকের আপডেট 1 মার্চ 2025 শনিবার। আজকে আমি 12 নম্বর জাতীয় সড়কে যেখানে আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত পুরো 6 লেন 100% কমপ্লিট পুরোটা দেখানোর চেষ্টা করব। প্রথমে বলে দিই, বড়জাগুলি থেকে আনন্দপুর পর্যন্তই NH-12 যেটি নদিয়া জেলা শেষ হয়ে যাচ্ছে, এতটাই কাজ হয়েছে 6 লেন বা 4 লেনে। তারপরে বারাসাতের দিকে উত্তর 24 আমডাঙ্গা বা বারাসাতের দিকে এখনও পর্যন্ত আজকে হলো 1 মার্চ 2025 শনিবারের কথা বলছি, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। টু লেনই আছে। আমি এখন রয়েছি আনন্দপুর হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটা আনন্দপুর বড়জাগুলির দিক থেকে। আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত যেখানে সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট, সেটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে বড়জাগুলি 1 কিলোমিটার। আনন্দপুর থেকে বড়জাগুলির মধ্যে শুধুমাত্র একটি ফ্লাইওভার পড়বে, বড়জাগুলি ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আমি এখন সোজা বড়জাগুলির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে বড়জাগুলি 1 কিলোমিটার। আর এখানে 6 লেন 100% কমপ্লিট, সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। NH-12 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত দেখাবো, যেখানে 6 লেন 100% কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছেন 4 লেনের মাঝখানে আগে গাছ ছিল না, এখন সুন্দর সুন্দর গাছও দেওয়া আছে, ফুল গাছও দেওয়া হয়েছে, যা সৌন্দর্যায়নের পথে আগামী দিনে NH-12ও এক সৌন্দর্যায়নের দিকে এগিয়ে যাচ্ছে। নদিয়া জেলার NH-12 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উত্তর 24 বারাসাতের দিকে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। আজকের আপডেট 1 মার্চ 2025 শনিবারের আপডেট। দেখতে পাচ্ছেন এদিকে হলো 6 লেন সমেত 4 লেন আর এদিকে 6 লেন সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডটা বোথ সাইড সার্ভিস রোড ডিভাইডেড করা হয়েছে, 4 লেন উঁচু করে দেওয়া হয়েছে আর বোথ সার্ভিস রোডটি নিচু করা হয়েছে যাতে যানজট মুক্ত থাকে। আর এদিকে ফ্লাইওভার বড়জাগুলি ফ্লাইওভার করা হয়েছে, 100% কমপ্লিট হয়ে গেছে, যাতে সার্ভিস রোডে এই পার থেকে ওই পার অতি সহজে যাওয়া যায়। আমি আজকে NH-12 বড়জাগুলি পর্যন্ত দেখাবো, যেখানে আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত 4 লেন ও 6 লেন 100% কমপ্লিট, সেখানটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে পড়বে বড়জাগুলি ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। তবে বড়জাগুলি থেকে মোহনপুর যে 4 লেন, ওইখানে তো যানজট লেগেই থাকছে। তারপরে মোহনপুর থেকে কল্যাণী এক্সপ্রেস অতি সহজে যাওয়া যাচ্ছে কাপালিং ফ্লাইওভার ধরে। কিন্তু এখানে বড়জাগুলি যে নিচে সার্ভিস রোডে, ওইখানে তো যানজট লেগেই থাকছে। দেখতে পাচ্ছেন সামনে হলো বড়জাগুলি ফ্লাইওভার পড়বে, যেটি 4 লেন 100% কমপ্লিট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NH-12 और NH-34, GT रोड, दिल्ली रोड, NH-2 और NH-19 एलिवेटेड कनेक्टेड। कल्याणी एक्सप्रेस, बेलघरिया एक्सप्रेस, NH-12 और NH-34 এক অতি সহজে আগামী দিনে এক হয়ে যাচ্ছে, যেখানে বড়জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেস অতি সহজে যাওয়া যাবে। কল্যাণী মগরা ডানকুনি বড়জাগুলি রোড করিডোর এক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন সামনে হলো বড়জাগুলি ফ্লাইওভার পড়বে, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হলো হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটা বড়জাগুলির দিকে যাচ্ছি, যেটি হরিণঘাটা পৌরসভার অধীনে। দেখতে পাচ্ছেন এখানে হলো সামনে হলো বড়জাগুলি ফ্লাইওভার পড়বে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি দেখাচ্ছি 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে, যেখানে আনন্দপুর থেকে বড়জাগুলি আজাদ হিন্দ মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি পর্যন্ত যে দেখানোর চেষ্টা করব। সামনে দেখতে পাচ্ছেন এটি হলো
বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন বড় জগুলি ফ্লাইওভার, এটি হলো সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জগুলি যেটি হরিণঘাটা পৌরসভার অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি, যা বড় জগুলি ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড, সামনে হলো বড় জগুলি মোড় বা বড় জগুলি রোড, যেটি কল্যাণী এক্সপ্রেসেও অতি সহজে যাওয়া যাবে। আর এখন আমি উঠতে চলেছি বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার যেটি সোজা হলো এই দিক থেকে কৃষ্ণনগর বা শিলিগুড়ি, এইদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর বা শিলিগুড়ির দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন 100% কমপ্লিট। আর এটি হলো বড় জগুলি ফ্লাইওভার যেটি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি বড় জগুলি আনন্দপুর থেকে বড় জগুলি পর্যন্ত NH12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে যে 6 লেন 100% কমপ্লিট সেটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার, এখান থেকে কল্যাণী মোড় 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন বড় জগুলি ফ্লাইওভার 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস ও 52 নম্বর জাতীয় সড়কের যে কানেক্টেড বড় জগুলি, যে এখান থেকে কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়ক 1 অতি সহজে যাওয়া যাবে, সেখানে আমি রয়েছি। সেটি হলো বড় জগুলি ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন 100% কমপ্লিট অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার, এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো সোজা হলো কল্যাণী এক্সপ্রেস 10 কিলোমিটার, আর কাঁচরাপাড়া রেল স্টেশন 12 কিলোমিটার, সোজা হলো কল্যাণী এক্সপ্রেস 10 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে যাওয়া যাবে কল্যাণী এক্সপ্রেসে। আর সোজা হলো এইদিকে হলো সোজা হলো কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কে আমি এখন রয়েছি হরিণঘাটা পৌরসভার অধীনে বড় জগুলি ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার যেটি 100% 4 লেন 100% কমপ্লিট ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলি ফ্লাইওভার, সোজা হলো এখান থেকে কল্যাণী মোড় হলো 2 কিলোমিটার, কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন সোজা হলো এখানে হলো সামনে আমি কল্যাণী মোড়ের আগে যে এখানে মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আছে অতটা দেখানোর আজকে আমি চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো বড় জগুলি ফ্লাইওভার, নিচে নেমে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেখানে বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি NH12 যেটি নদিয়া জেলার হরিণঘাটার বড় জগুলিতে, যেখানে 4 লেন সমেত 6 লেন 100% কমপ্লিট। NH12 নদিয়া জেলা 100% কমপ্লিট হয়ে গেছে, তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের দিকে এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। আজকের আপডেট 1 মার্চ 2025 শনিবারের আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোড, এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে হলো আবার 4 লেন থাকছে, আবার কিছু কিছু জায়গায় সার্ভিস রোড হয়ে গেছে NH12-এ, আবার অনেক জায়গায় সার্ভিস রোড 4 লেন 6 লেন সার্ভিস রোড এখনও হয়নি। দেখতে পাচ্ছেন এইদিকে হলো আমি এখন সামনে দেখাবো মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলিতে NH12 আর NH34-এ বড় জগুলিতে, যেখানে এখান থেকে কল্যাণী মোড় 2 কিলোমিটার, কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার। দেখতে পাচ্ছেন সোজা হলো কল্যাণী মোড় বা চাকদা বা কৃষ্ণনগর চলে যাচ্ছে বা শিলিগুড়ি চলে যাচ্ছে। আমি এখন রয়েছি বড় জগুলিতে, যা এখানে 6 লেন সমেত 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, তবে সার্ভিস রোড যেটা বলে সেটা এখনও এদিকে কিছু কিছু জায়গা এখনও সার্ভিস রোড হয়নি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বড় জগুলিতে, যেখানে কল্যাণী মোড় 2 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কৃষ্ণনগর 58 কিলোমিটার। দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার, কল্যাণী মোড় 2 কিলোমিটার। সামনে হলো কল্যাণী মোড় যেটি 2 কিলোমিটার, কল্যাণী মোড় ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। তারপরে মুড়াগাছা ফ্লাইওভার, মুড়াগাছা টোল
বুথ 100% কমপ্লিট হয়ে গেছে, সেখানে চার্জও নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী মোড়ের ঠিক কাছে। এখানে হলো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। দেখতে পাচ্ছেন সামনেই পড়বে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে আমি NH12 আর NH34-এর বড়জাগুলি আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। NH12-এর নদিয়া জেলা হরিণঘাটার আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত 6 লেন সমেত 4 লেন 100% কমপ্লিট, সেই কাজ দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন এটি হলো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বড়জাগুলি হরিণঘাটা। দেখতে পাচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আর সামনে হলো কল্যাণী মোড় বা কল্যাণী এইমস। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। মে গড ব্লেস ইউ। টেক কেয়ার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি NH12-এর আনন্দপুর থেকে বড়জাগুলি পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।